তুমি আসবে বলে দিদি ভাই কি করছো তুমি? কি করছো তুমি? নন্দিনী, তুই পায়েসটা নিয়ে বাবা। যা নন্দিনী, আজকে আমি তোকে আটকাবো না। শুধু এটুকু বলবো যে ফেরার সময় রাহুলকে নিয়ে ফিরিস। এসব কি হয়ে গেল বলো? আমি আর সহ্য করতে পারছি না। আমি জানি না পিয়ালি, বুঝতে পারছি না সবটাই কপালের ফের নাকি অন্য কিছু। থানায় তো নন্দিনীকে ফাঁকা ময়দানে ছেড়ে দেওয়া যাবে না। কাজটা তুমি করেছো না? আমি জানি এই নোংরা কাজটা তুমি ছাড়া কেউ করতেই পারে না। ডার্লিং শোনো, কেষ্ট ঠাকুরের অনেক সখী ছিল, তা তোমাদের ওই নরনারায়ণ দাদাভাই যদি দু চারটে থাকে তাতে এমন কিচ্ছু ক্ষতি হবে না। রনিত, যদি এটা সত্যি হয় না, আমি তোমাকে ছাড়বো না, এটা মনে রেখো। মা জননী আমার, বিশ্বাস করো, হাত জোর করে বলছি, আমি সব লাফাতে নেই। তোমার দাদাভাই ফুর্তি করার সময় তার ছোট ভাইটাকে ভুলে গেছে। কি স্যাড ব্যাপার, তাই না? নন্দিনী দেবী, হ্যাপি বার্থডে, আ ভেরি ভেরি হ্যাপি বার্থডে। এক্স্যাক্টলি কি হয়েছিল রনিত? ক্যান ইউ প্লিজ এক্সপ্লেন? আমি ওই শুধু চোরের উপর বাটপাড়ি করে একটু আগুনে ঘি ঢেলে দিয়েছি, বাস। কারণ না, ওই তুমি তো জানো রাহুল দেবরায় চিরকাল আমার ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে এসছে, নানা কথা শুনে এসছে। তো এবার রাহুল দেবরায় একটু হলেও বুঝবে যে চরিত্রে দাগ লাগলে ঠিক কেমন লাগে, বুঝতে পেরেছো? এরকম হতে পারে যে কেসটা থেকে বেরিয়ে গেল, কিন্তু মাথা তুলে তো আর দাঁড়াতে পারবে না। হ্যাঁ, নেভার, কারোর মুখের থেকে তাকে কথাই বলতে পারবে না। মা রাহুল দেবরায় ইজ রুইন্ড, শেষ। এনজয় করো।